এই ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন সবাই। মা বাবা দুজনে কিন্তু খাবার খাচ্ছে, আর বাচ্চাটাও কিন্তু খাবার খাওয়ার জন্য ওখানে এসে গেছে। এই যে দেখুন, বাচ্চাটা আসতেছে। আসার পর যখন ওখানে খাবার খেতে বসে যায়, নিয়ম অনুযায়ী মাই কিন্তু খাবার দেওয়ার কথা ভাই, কিন্তু মা খাবার দেয়নি। বাবা কিন্তু বাচ্চাটাকে খাবার দিচ্ছে ভাই। দেখুন, বাবাই কিন্তু খাবার দিচ্ছে। এখানে একটা বিষয় লুকিয়ে আছে, আসলে মা তো সন্তানদেরকে খাবার খেতে দেয়, কিন্তু এখানে বাবা দিচ্ছে কেন ভাই, এই জিনিসটা বুঝতে হবে। তারপর দেখুন, বাচ্চাটা যখন ওখান থেকে একটু মাংস নিতে চায়, মা দেখুন কীভাবে বাচ্চাটা হাতটা ওখান থেকে সরায় দেয়। সরায় দেওয়ার পর দেখুন, তার খাবারগুলো অর্ধেক পরিমাণ করে দিয়ে, বাচ্চাটার খাবারগুলো দেখুন কীভাবে অর্ধেক পরিমাণ করে দিচ্ছে। দেওয়ার পর ওখানে হালকা একটু মাংস দিয়ে, মাংস কিন্তু বাচ্চাটার ওখানে দিয়ে দিল। দেওয়ার পর দেখুন, বাচ্চাটাকে ওখান থেকে চলে যেতে বলে, আর বাচ্চাটাও চলে যায়। বাবা কিন্তু এই জিনিসটা দেখে বাবার মোটেও ভালো লাগেনি। দেখুন, বাচ্চাটা চলে যাচ্ছে। বাবা দেখুন তার পাতের ভাতগুলো ওখানে রেখে আর একটা প্লেটে হালকা একটু ভাত নিয়ে, হালকা একটু মাংস নিয়ে, এই দেখুন হালকা একটু ভাত নিচ্ছে, হালকা একটু মাংস নিচ্ছে, নিয়ে মেয়ের পিছে পিছে বাবাও চলে যাচ্ছে। কারণ একটাই, ওই মা কিন্তু বাচ্চাটার সৎ মা হয়, নিজের মা নয়। নিজের মা হলে তো বাচ্চাকে খাইয়ে দিত ভাই। তো এখানে একটাই কথা হচ্ছে, এই দেখুন বাচ্চাটা মাউরি বাচ্চার মতো এখানে সাইডে এসে কিভাবে খাবারগুলো খেতে বসেছে, আর বাবা তার পিছে পিছে আসতেছে। এখানে একটা কথা হচ্ছে ভাই, স্বামী স্ত্রীর আগের মাথায় অনেক সময় ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স নিয়ে নেয়। তারা হয়তো দুজনেই সুখী হয়, কিন্তু তাদের যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা কিন্তু কখনো সুখী হতে পারে না ভাই। এই যে দেখুন, যে বাচ্চাটাকে আদর করে মা বাবা খাইয়ে দিত, সেই বাচ্চাটা দেখুন একা একা কীভাবে খাবার খেতে বসে গেছে। মায়ের কোনো খবর নেই। বাবা অবশ্যই এসেছে, কিন্তু মায়ের কাজ কি বাবাকে দিয়ে হয়? বাবা দেখুন সাইডে এসে মায়ের ভয়ে বাচ্চাটাকে কিভাবে তার নিজের পাতের খাবারগুলো খাইয়ে দিচ্ছে। ডিভোর্স দেওয়ার আগে, ডিভোর্স নেওয়ার আগে একটা জিনিস মেনে রাখবেন সবাই, যে ডিভোর্স দিলে স্বামীও সুখে থাকে, স্ত্রীও সুখে থাকে। মাঝখানে ছোট ছোট বাচ্চাগুলোর কিন্তু অনেক বিড়ম্বনা হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, বাচ্চাগুলোকে লাঞ্ছনার শিকার হতে হয়, বাচ্চাগুলো মানসিকভাবে অনেক আঘাত পায়। এই জিনিসগুলো সবাই খেয়াল রেখে ডিভোর্স দেওয়া এবং ডিভোর্স নেওয়া থেকে বিরত থাকবেন ভাই।